আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন রেসিপি দেখার জন্য। আজকের ভিডিওতে আমি ছোট বড় সবার পছন্দের ডেটস নাট চকলেট বার রেসিপি শেয়ার করব, যেটা বানানো খুবই ইজি আর খেতে দুর্দান্ত মজা। ছোটরা তো পছন্দ করবেই, পাশাপাশি বড়রা এত মজা করে খাবে এই চকলেট বারটি। আশা করছি এই ইজি এবং মজার এই চকলেট বার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভিউয়ার্স আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের চকলেট বারগুলো তৈরি করার জন্য আমি এখানে দুই রকমের চকলেট নিয়েছি। হোয়াইট চকলেট নিয়েছি ব্লুবেল ব্র্যান্ডের, আবার ডার্ক চকলেটও নিয়েছি ব্লুবেল ব্র্যান্ডের। আমার কাছে ব্লুবেল ব্র্যান্ডের চকলেটগুলো বেশ ভালো লাগে। আমি এই চকলেটগুলোকে অনলাইন শপ থেকে কিনেছি, তবে আপনারা চাইলে এগুলোকে যে কোনো সুপার শপে খোঁজ করলে পেয়ে যাবেন, বা আপনাদের হাতের কাছে যে ব্র্যান্ডের চকলেট থাকবে সেই চকলেট দিয়েও এই সেম চকলেটগুলো তৈরি করে নেওয়া যাবে। এখন আমাদের লাগবে বাদাম। এর জন্য এখানে আমি কাঠবাদাম নিয়েছি, প্রায় এখানে 40-50টার মতন রয়েছে। এই বাদামগুলোকে একটু রোস্ট করে নিতে হবে। এখন আমরা চুলার জালটাকে মিডিয়াম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে বাদামগুলোকে ভেজে নিব, যতক্ষণ না গায়ে ফাটল ধরছে বা একটু পোড়া পোড়া হচ্ছে, যেমনটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদের বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন বাদামের গায়ে সুন্দর ফেটে গিয়েছে আর একটু ফুলে উঠেছে বাদামগুলো। এই পর্যায়ে আমরা একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন আমাদের মূল উপকরণ যেটা, সেটা লাগবে খেজুর। তো এখানে খেজুর নিয়েছি আমি প্রায় 40টার মতন। খেজুরগুলো মাঝখান থেকে বিচিগুলোকে আমি বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন যেভাবে করে আমি একটু এক পাশ থেকে কেটে নিয়ে বিচিগুলো বের করে নিয়েছি। আর বিচিগুলোর জায়গায় আমি এরকম করে একটা করে কাঠবাদাম ভরে দিব। তো বিচির জায়গায় কাঠবাদামগুলো দিব, অথবা আপনারা এখানে চাইলে কাজু বাদাম দিতে পারেন বা পিনাট বাটার ব্যবহার করতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফিলিং এখানে ব্যবহার করা যাবে, তবে আমি আজকে কাঠবাদাম দিয়েই করছি। প্রত্যেকটা খেজুরের ভিতরে আমি এইভাবে করে একটা একটা করে বাদাম ঢুকিয়ে দিব। সবগুলো খেজুরের ভিতরে কিন্তু আমি বাদামগুলো ভরে নিয়েছি। এবার আমাদের চকলেটটা তৈরি করতে চলে যেতে হবে পরবর্তী ধাপে। এখানে আমি একটা বাটির মধ্যে হোয়াইট চকলেট এবং ডার্ক চকলেট গ্রেট করে নিয়েছি। চকলেটের পরিমাণটা আসলে কোনো ধরা বাঁধা নেই। এই চকলেটগুলো সব কোট করতে যতটুকু চকলেট আমাদের দরকার ততটা চকলেট আমাদের মেল্ট করে নিতে হবে। আমি মাইক্রোওয়েভে মেল্ট করে নিব, তবে আপনারা চাইলে ডাবল বয়লারের মাধ্যমেও কিন্তু এই চকলেটগুলো মেল্ট করে নিতে পারেন। যাদের ঘরে মাইক্রোওয়েভ নেই তারা কিন্তু ডাবল বয়লারের মাধ্যমে করতে পারেন। ডাবল বয়লার করার জন্য একটা পাত্রে গরম পানি করে তার উপরে ভারী যে ধরনের কাচের পাত্র, ফেটে যাবে না চুলার তাপে, সেই ধরনের পাত্রের মধ্যে আপনারা চকলেটগুলো গলিয়ে নিতে পারেন। এখানে আমরা চকলেটগুলোকে কোট করার পর যেখানে তুলে রাখবো যাতে করে চকলেটগুলো খুব ইজিলি উঠে যায়, সেই জন্য এখানে আমি বাটার পেপার বা পার্চমিং পেপার যেটা বলা হয়, বা যে কোনো ধরনের কাগজের উপরে আপনারা কিন্তু রাখতে পারেন। তো আমি এরকম একটা বাটার পেপার নিয়েছি। আর এদিকে কিন্তু আমাদের চকলেটও মেল্ট করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা এই চকলেটের মধ্যে খেজুরগুলো একটা একটা করে দিব এবং কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে সব পাশে চকলেট দিয়ে খেজুরটাকে কোট করে নিব। একইভাবে ডার্ক চকলেট এবং হোয়াইট চকলেট দিয়ে আমরা কিন্তু খেজুরগুলোকে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে ডাবল কোট করতে পারেন। চকলেটগুলো একবার কোট করা হয়ে গেলে যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আবার কোট করে নিতে পারেন, তবে আমি একবারই কোট করছি, ডাবল কোটিং দিচ্ছি না। এখন চকলেটগুলোর উপর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি একটা পলি ব্যাগের ভিতরে, বা আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ থাকে সেগুলোর ভিতরে ভরে তারপরে এভাবে করে চকলেটটা হোয়াইট চকলেটের উপরে ডার্ক চকলেট দিয়ে আর ডার্ক চকলেটের উপরে হোয়াইট চকলেট দিয়ে এভাবে গার্নিশ করে নিতে পারেন। দেখতে অনেক সুন্দর লাগবে, আর দেখার সৌন্দর্য বৃদ্ধি পেলে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আমি কিন্তু হোয়াইট চকলেট এবং ডার্ক চকলেট দুটোর উপরেই এভাবে করে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি।
আর চকলেটগুলো কিন্তু আমাদের কোট করার সাথে সাথেই শুকিয়ে যাবে, ফ্রিজে রাখার দরকার নেই। বাহিরেই কিন্তু চকলেটগুলো খুব সুন্দরভাবে জমে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্রিজে রাখিনি, চকলেটগুলো কিন্তু এর মধ্যেই একদম খুব সুন্দরভাবে জমে গিয়েছে বা শক্ত হয়ে গিয়েছে। এখন আমি চকলেট পেপার বা চকলেট র্যাপ করার জন্য এরকম ফয়েল পেপারগুলো নিয়েছি, যেগুলো দিয়ে খুব সুন্দরভাবে চকলেটগুলোকে আমরা মুড়িয়ে নিতে পারি, যাতে করে দেখতে সুন্দর লাগে এবং একজনের হাতে দিতেও ভালো লাগে। আর এভাবে করে কিন্তু আমরা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতেও পারবো অনেক দিন। তো আমি একটা একটা করে চকলেটগুলোকে এরকম র্যাপারে র্যাপ করে নিচ্ছি। আর এই র্যাপারগুলো আমি দারাজ থেকে অর্ডার করে নিয়েছিলাম, হয়তো বা যে কোনো সুপার শপে আপনারা এই র্যাপারগুলো পেয়ে যাবেন। সবগুলো আমি র্যাপারে র্যাপ করে নিই, কিছুটা আমি এমনিতেও রেখেছি, দেখতেই পাচ্ছেন। আর এই চকলেটগুলো বানানোর পরে আমাদের ঘরে কিন্তু খুব বেশি দিন ছিল না, খুব দ্রুত শেষ হয়ে যায়। বাচ্চারা খুবই পছন্দ করে, বড়রাও পছন্দ করে। আর খুব হেলদি একটি চকলেট, এটা খুবই স্বাস্থ্যসম্মত। আমি আশা করছি আপনাদের কাছে আজকে এই চকলেট রেসিপিটা ভালো লেগেছে। যদি ভিউয়ার্স আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বিদায় নিব আজকের মতন এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।